গেছে। আর ভেতরের সিস্টেমটা একবার দেখানোর চেষ্টা করছি, দেখো কি অবস্থা। অর্ধেক মাটি সব ধুয়ে নিয়ে চলে গেছে। হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি তুফান। আর আজকের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে ফেলেছো যে ভিডিওটা আজকে কোন টপিকের হতে চলেছে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক, চলো। লোকের সব ঘর বাড়ি চলে যাচ্ছে, আর এদিকে দেখো ফটো নেওয়ার জন্য ব্যস্ত। কি অবস্থা! আর এই সামনে যে ঘরটা দেখছো, এটা আর বেশি দিন না মনে হচ্ছে, তলাটা সব ফেঁসে গেছে। আর আমি আছি এখন আপাতত বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাস স্ট্যান্ড, দেখেছো কত সুন্দর বাস স্ট্যান্ড। আর দু সাইডে আছে বন্যা, এ সাইডে আছে বন্যা, আর মধ্যেখানটায় আছি আমি। তো চলো আজকের ভিডিওটা শুধু এইমাত্র রোড নিয়ে, যে বন্যাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখানোর জন্য। কারণ এখানে শুধু এটা দেখাচ্ছি কারণ হচ্ছে মানে রোডের যা অবস্থা, বড় গাড়ি এলে যে কোনো টাইমে পাল্টি হয়ে যেতে পারে, ফেসে যেতে পারে, কারণ রোডের খুবই ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো চলো দেখানো যায়। শুক্রবারে যা দেখিয়েছিলাম যে এগুলা রোডে সব পানি চলে এসেছিলো, আর এখন আপাতত অনেকটা কমে গেছে। রোড থেকে মিনিমাম 3 ফুট কমে গেছে। আর রোডের কি অবস্থা এটা দেখে নাও। আর এটা হচ্ছে রোড, সামনে আরো অনেক কিছু ভয়ানক হয়ে গেছে, ওটা দেখাবো। তার আগে চলো এটাকে দেখাই। ওরে বাপরে ফ্যান। তো দেখো অবস্থাটা, দেখো কিরকম ঢেউ দিচ্ছে। আর নিচেটা দেখো কিছুই নেই, মাটি সব ধুয়ে চলে গেছে। আর এটা আপাতত এখনো পর্যন্ত ঠাড়ো হয়ে আছে। আর শুধু পানির ঢেউটা একবার দেখে না। তো রোডের যেটা পরিস্থিতি এবার শুরু হচ্ছে, এতক্ষণ শুরু হয়নি, এবার শুরু হবে। আর সামনে এটা মানে গ্রামের কিছু সিভিক এসে এরা মানে সিগন্যাল দিয়ে দিয়েছে যাতে বড় গাড়ি না যায়, বড় গাড়ি এখানে যেতে পারবে না। গেলে বাইক, টোটো এগুলো যেতে পারবে, কারণ পরিস্থিতি এটা খুবই খারাপ হয়ে গেছে। নিচে যেগুলো ছিল মাটি ছিল সেগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে গেছে। আর এই গাছগুলো দেখো, মানে কোথাকার গাছ কোথায় চলে এসে এখানে আটকে গেছে। আর ভেতরের সিস্টেমটা একবার দেখানোর চেষ্টা করছি, দেখো কি অবস্থা। অর্ধেক মাটি সব ধুয়ে নিয়ে চলে গেছে। আর এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছটা যে কোথা থেকে এসছে মানে এটা কেউ জানে না। আর এটা হচ্ছে সিগন্যাল। এটা মুড়ির গাড়ি বলে ওই জন্য পাস হয়ে যাচ্ছে, ওয়েট গাড়ি হলে বেরোতে পারবে না, এমন পরিস্থিতি হয়ে আছে আর কি। আর এটা দেখো কি অবস্থা, অর্ধেকটা রোড চলে গেছে, সিগন্যাল দিয়ে আছে, অর্ধেকটা রোড চলে গেছে। বুঝতে পারছো, অর্ধেক খেয়ে নিয়েছে আর কি। আর এটা হচ্ছে কুল গাছ। এই কুল গাছটা ছিল ওই বড় ব্রিজের ওইখানে, যে বড় ব্রিজটা আছে ওই ব্রিজের সাইডে ছিল। কোথা থেকে কোথা চলে এসছে দেখো, ঢেউ নিয়ে একে চলে এসছে। আর বড় ব্রিজে আমি যাব, ওখানেও কিছু দৃশ্য হয়েছে, ওটাও দেখানোর চেষ্টা করব। তোর বাপ ভাইরাল হয়ে গিয়েছে। তো আপাতত পরিস্থিতি এতটাই এরকমই চলছে, কি অবস্থা হয়ে গেছে। আর বন্যা যে এখন কবে শেষ হবে, কবে গুটিয়ে পাটিয়ে যাবে এটা কোনো ঠিক পাচ্ছি না। আর চাষিরা যেটা ধান রুইয়েছিল ও তো সব শেষ হয়ে গেছে, পচে গেছে। জানি না অবস্থাটা কি হয়েছে, একমাত্র পানির নিচেই বোঝা যাবে। আর এখানে দেখো এটাও চলে গেছে।
তো আমাকে নিজেতেই যেতে ভয় লাগছে এখানে, যে আমি যাবার উল্টি পড়ে যাবে নাকি, এরকম পরিস্থিতি। না, শক্ত আছে। এবার ট্রাই করা যাক তোমাদের দেখানোর জন্য। আমাকে অনেকটা রিস্ক নিতে হচ্ছে, কারণ এরকম তো রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। বুঝতে পারছো, একদম বড় গাড়ি এখানে চলবে না। আর এই পর্যন্ত দেখো ক্র্যাক নিয়েছে, সব ক্র্যাক, মানে এটাও চলে যাবে এরকম, মানে ভেতরে তো কিছুই নেই, এটাও চলে যাবে আর কি। এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, এই সাইডের থেকে দেখেছো অর্ধেক রোড শেষ হয়ে গেছে, কিছুই নেই। এটা পাটার ভূমি এখানে। तू जा ये जाल दीजिए একটা ওঠানো। আর এখানে দেখো, এখানে তো অনেকটা গর্ত করে দিয়েছে। এগুলো কিসের জন্য হচ্ছে, এদিকে প্রচণ্ড পানি আসার কারণে এখানে গর্ত হয়ে গেছে। আর এই সাইডে দেখো পাট, ও পাটের ভুঁই, সিন, কি সিন ভাই। ওই জুতোটা নিলে, ওই জুতোটা পায়ে দেওয়া হবে। হ্যাঁ হবে রে, পায়ে দেওয়া হবে না, তুই পায়ে দিবি, তুই পায়ে দিবি জুতোটা। একটা আর একটা আর একটা আর একটা খুঁজতে হবে, যা কোথাতে দেখি খুঁজি আমরা। খুঁজবো, তোর পায়ে জুতো আছে? আছে তো। আমি এখন যাচ্ছি বড় ব্রিজে। বড় ব্রিজে কিছু জায়গায় ভেঙে চলে গেছে রোড, ওটা দেখার জন্য আমি ওখানেই যাচ্ছি। জল জাল দিচ্ছিস, ভাই না তো ফাইনালি আমি বড় ব্রিজে চলে এসেছি। আর ওখানে দিয়েছে মাছ ধরা ফাঁসি, মানে ওরা ফাঁসি পেতেছে। কটা পেতেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফাঁসি পেতেছে। ওখানে মাছ লাগছে সিলভার, তারপরে পোনা, বোয়াল আর মাগুর মাছ, এই তিনটে, এই কটা মাছ লাগছে আর কি। তো সকাল থেকেও এরা অনেক মাছ পেয়েছে। আর দেখো এখনো পর্যন্ত মানে চেক করছে আছে কি নেই। এই দেখো একজন পেয়েছে, বুঝতে পারছো।
একটা পেয়েছে, মানে ক্যামেরা কোয়ালিটি খুব একটা দিচ্ছে না, মেঘলা ওয়েদার আছে, এই জন্য ক্যামেরা কোয়ালিটি হচ্ছে না। মামু মাছটা একবার দেখাবি, ছাড়াই দিই পারি না, ভালো করে হাত তুলে একবার দেখাবি। ঠিক আছে। আর এখানে দিয়েছে অন্যরকম মানে ম্যাজিক জাল, আর ম্যাজিক জালে মাছ পড়ে, ভালো ভালো মাছ পড়ে ওখানে। তো এই জালটা অনেকটা সিস্টেম, মানে জালটা দিতে গেলে কটা 11-12টা লাঠি লাগে, 12টা লাঠি লাগবে, তারপরে এই জালটা দেওয়া কমপ্লিট হবে। এই জাল আমিও জানি দিতে। অটোমেটিক জুম হয়ে যাচ্ছে কেন? আর এখানে কিছু ভেঙে গেছে, ওটা দেখানো। শরীর তো ভালো মাই লাগিয়ে। ফাইনালি ব্রিজে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে এসব দেখানোর জন্য। আর কটা রিলস বানাতে বাকি আছে, কটা রিলস বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর রিলসটা বানাবো এই জায়গাটা, মানে এই জায়গাটা ভালো শুটিং জায়গা আছে, নিচে বন্যা আছে, ওই জন্য রিলসটা আমরা এখানটাই বানাবো। আর ক্যামেরা কোয়ালিটি খুব একটা দেবে না, কারণ ওয়েদার খুবই এখন মেঘলা ওয়েদার চলছে। সূর্য মামা তো কখন ডুবে গেছে, দুটোর আগে ডুবে গেছে, মানে ঘুমিয়ে গেছে। আর এখানে রিলস বানাবো এই কটা আছে। আর পেছনে আমার ব্রিজ, তো ব্রিজে ওখানে মাছ ধরছে, অবশ্য মাছ কটা মানে ব্রিজে নিয়ে এলে দেখাবো। সবারই ঘর বাড়ি ভেঙে গেছে, বহুজনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু দেখো কলা গাছের কিছুই হয়নি। কলা গাছ কটা যেরকম ছিল সেরকমই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এটা দেখে খুবই ভালো লাগলো যে বড় বড় গাছ উল্টিয়ে সব চলে গেছে বন্যায়, কিন্তু কলা গাছ কটা এখনো পর্যন্ত ঠাড় হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই জন্য কলা একটাও নেই। আর কলা ধরবে বলে ওই জন্য এদের মানে পারফেক্টভাবে আছে এখনো পর্যন্ত। পাগলা পাগলা পড়ে যাস না। আর এরা এখনো ফাঁসি দিচ্ছে। কি হয়েছে ঠিক নেই, পায়ের জ্বালায় মরে গেছি। এই তো কই দিন কইলে এই জাল কোথা দিবে? কান্দর তো ওইটা রে, মাছ পড়ছে, মাছ পড়বে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কতটা বড় জাল আছে? তা তোদের নিচে কোনো কাজ করি না, এইভাবে লিখে গেছি মাছ পড়বে লিখিনি, নিচে দড়ি লাগায় নাই, কিছু লাগায় নাই। হ্যাঁ কি বলছিস, শুনতে পাওয়া গেছে না, জোরে বল। তো সর্বসময় ভিডিও করলে হবে, বাচ্চারা বলছে সর্বসময় ভিডিও করলে হবে, কারণ ভিডিওটাই হচ্ছে আমার কাজ। এখন ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। আর ওইটুকু বাচ্চা, একটুখানি বাচ্চা, এটুকু বাচ্চা দেখো কোথায় চলে গেছে, ওখানে পায়ে মাটি ঠেকছে লেকিনি তবু ঠিক নেই। তারপরে দেখো কিভাবে যাচ্ছে, কটা বোতল নিয়ে আর কটা লাঠি নিয়ে, কি অবস্থা দেখিস, ডুবে যায় না, চারিদিকে বন্যা বন্যা। আর এখানে জাল এরা ঠিক করছে, জাল এই মাছ পাবে না কি জানি না, কিন্তু অনেক মেহনত করছে এরা। কিছুই হবে না, ফালতু তোমার বান্ধবে কথা যেতেই তোমার 200 টাকা শুধু পার করতে নেবে। না যদি ঘুরে যাবো, গেলে তো 100 টাকা তেল খাবে। ঘুরে গেলাম তাহলে কাঁকড়া দিয়ে এই ধর 100 গ্রাম লিচে এতটা বড় 200 গ্রাম লিতে হয়ে যাবে। এইটা পাতলা ওজন হলো রে, হলো জাল দে, কখন দিবি? একটা মাছ না দেখে যাবো না আমি, যতক্ষণ না একটা মাছ পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তাড়াতাড়ি কর। চা ডিম নিয়ে এলে তো ভালো হয়। এটা হচ্ছে মাঠের রাস্তা,
মাঠের রাস্তাটা আজকে মানে বোঝা যাচ্ছে যে এটা মাঠের রাস্তা, তো কাল পর্যন্ত বুঝতে পারা যাবে যে এটা মাঠের রাস্তা। আর না হলে তো এটা তো দীঘা মনে হচ্ছিল গতকালকে। তো হে গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা লাইক কমেন্ট করছো না, ভিডিওটা দেখে তোমরা চলে যাচ্ছ, লাইক কমেন্ট করছো না, তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর এখানে ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা বাই।